ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা, কিন্তু এখনও আমার ঘুম ভাঙেনি। ভাবতে পারছো একটা বাড়ির বউ হয়েও কেউ 10টা পর্যন্ত ঘুমাতে পারে? হ্যাঁ, আমার দিনগুলো, রবিবারের দিনগুলো এরকমভাবেই যায়। আমি 10টা, সাড়ে 10টা, কখনো 9:30, এর আগে আমি কখনোই ঘুম থেকে উঠি না। কেননা প্রত্যেকটা দিন আমি 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, আর এই দিনটা আমি একটু ঘুমাই আর আমাকে কেউ ডাকেও না। কেউ বলতে আমার বর আমাকে বারণ করে সবাইকে যে ডাকতে। সত্যি করে আমার বর খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, সেই কারণেই হয়তো এতটা মানে স্বাধীনভাবে থাকতে পারি। নইলে তো অনেক মেয়ে আছে ভোর 5টা, 4টে এরকম মধ্যেও শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠতে হয়। সেদিক থেকে আমি অনেকটাই বাঁচোয়া বলতে পারো। তো 6:30, 7টার মধ্যে উঠি, আবার এই রবিবারটা এলে একটু বেশি করে ঘুমাই। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, যেটা আমার স্বভাব আছে, ব্রাশ নিয়ে ঘুরে ঘুরে ব্রাশ করা। আর এই দেখো একটা গাধা এসেছে, দেখেছো দেখেছো, ঘাস খাচ্ছে। এটা ম্যাক্স বাইরে ঘুরতে বেরিয়েছে, দিয়ে গাছ ফাছ সব কিছুতে মুখ দিচ্ছে, সব কিছুতে। ওর প্রচণ্ড, মানে খুব একটা বাইরে বের করা হয় না, তো আমি বের করতে পারি না ওকে। আর আমার বর প্রত্যেক দিন থাকে না, তাই জন্য হচ্ছে ও খুব একটা বাইরে বেরাতে পারে না। সেই কারণে হচ্ছে যখনই বাইরে বেরোয় একটু লাফালাফি করে, আর ওই দিকটা একটু ঘিরে দিয়েছে যাতে রাস্তার মধ্যে দৌড়ে পালাতে না পারে। তারপরে ও নিজের মতন খেলে যাচ্ছে, নিজের মনের সুখে যত ইচ্ছা খেলেছে। আজকে জানো তো ওকে পুরো 1:30 পর্যন্ত, দুপুর 1:30 পর্যন্ত ও খেলেছে বাইরে। ততক্ষণ আমরা, মানে আমি তো রান্না বান্না করে ঘরের কাজ করছি আর ও খেলছে, আর আমার বড় ওখানে বসে বসে টিভি দেখছে। ও নিজের মতন খেলে গেছে, যা ইচ্ছা করে গেছে। তো ওখানে খেলছিল আর আমি এখানে টিফিনটা বানাচ্ছিলাম। দেরি করে উঠেছি তো কী হয়েছে, তা বলে কি টিফিন খাবো না? আর রবিবার মানে একটু চাউমিন, পাস্তা, ম্যাগি বা ডিম টোস্ট এইসবগুলো। আর হ্যাঁ, তোমাদের ডিম টোস্ট বলতে বলতে মনে পড়ে গেল, কতদিন না ডিম টোস্ট খাইনি। প্রত্যেক রবিবার এখন এই চাউমিন, পাস্তা, ম্যাগি এইসবই খাচ্ছি। তো আজকেও একটু পাস্তা বানিয়েছিলাম অল্প করে। আজকে আমরা দুজন আছি, আমি আর আমার বর, তাই জন্য অল্প করে পাস্তা বানিয়েছিলাম। তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে এসেছি রান্না বসাতে। তো রান্নাটা তো করতেই হবে। আজকে আবার রবিবার, রবিবারের মেনুতে আমাদের বেশিরভাগ টাইমই 99% থাকে চিকেন কষা, ভাত আর একটা ভাজা। আর যখন গরমকাল পড়ে তখন চাটনি টাটনি করি, কিন্তু এই শীতকালে চাটনি করি না। যখন গরমকাল থাকে তখন আমের চাটনি, টমেটোমের চাটনি, আমসত্ত্ব, মানে অনেক কিছু দিয়েই চাটনিটা বানাই। আর এই শীতকালে অতটা কিছু বানাই না। তো এইদিকে দেখো ভাত হচ্ছে, এইদিকে আমি মাংসটা কষাচ্ছি। এই দেখো এতক্ষণ বকতে বকতে না আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি, যারা পুরনো বন্ধু আমার তারা তো জানোই আমি কে। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলি আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে। তো এখন আমার চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা আমাকে যে কজন ভালোবাসা দিচ্ছ সেই কজনের ভালোবাসাই আমার কাছে অনেকটা। তো আমি চলো রান্নাটা করে নিই, রান্না করে নিই, আবার ম্যাক্সকে স্নান করাতে হবে। এদিকে হচ্ছে ম্যাক্স তো আজকে প্রচুর খেলেছে, তো অনেক কাদা মাটি যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে, বসে পড়ছে, ওই কাদা মাটিতে মাটিতে আছে। এবার ওকে তো স্নানটা করাতেই হবে আজকে। সেই স্নান করেছিলাম ওকে লাস্ট কালী পুজোর দিন, তো আজকে আবার করিয়ে দেবো। তাহলে চলো ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। লিখছে লোকের মিষ্টি সুর সুর সুরায় রাগি, স্বপ্ন মেলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। ধারাতে মন হারাতে,
ঝিমে ধারাতে চায় মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমে ধারাতে চায় মন হারাতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আমার ম্যাক্সকে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা সবাইকে।